আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা বলেন? সবাই কেমন আছেন? আমি জরিনা চলে আসলাম আপনাদের সবার সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কার কি অবস্থা জানাবেন। আমি যে আসলে জরিনা সেটা দেখেন, আমি হাত মুখ ধুইনি, কিন্তু মানে হাত মুখ বলতে মুখে পানি দিইনি, ক্রিম লাগাইনি, কিছু না। যেমনি ছিলাম জাস্ট মাস্কটা পরছে, চুলটাও আঁচড়াইনি। চুল আজকে 2-3 দিন হয় আমি চুল আঁচড়াই না, বেশি 3-4 দিন হবে। কালকে তো রাজশাহী গেছি, কালকে তো গোসল করতে পারিনি সকালে, শুধু হচ্ছে মানে কি বলবো আর, তো কালকে আজকে মাথায় পানি দিতে পারিনি, আজকে আস্তে আস্তে মানে হয়ে ওঠেনি। একে পাক্কা আমি 3 থেকে 4 দিন হলো মাথায় চিরুনি দিদি, পরে আজকে দেখি মাথা চুলকাচ্ছে, ভাবলাম যে রাতে শ্যাম্পু করতে হবে, নাহলে মানে খুবই সমস্যা হয়ে যাবে। করব কালকে সকালে, তো করব বলে রাতেও করা হয়নি। মা খুবই কি খারাপ লাগছে আমার মা দেখে আমারে পছন্দ ছিল। আমি এতই অলস, সকালে উঠে যে ওই যে ভিডিওটা করছি না পান্তা খাওয়ার, ও চুল না হাসরাই, অবশ্য আমার দোষ নাই, আমি কেবল মুখ চোখ ধুয়ে আনছি, আমার মা বসাই দিছে টেবিলে। কি রে বাবা, একটু কি চুল বাঁধবো, কি একটু মুখে স্নো দিব? না না, কিছু দেওয়া লাগবে না, অমনি ঠিক আছে। মানে কি হবে, মানে কি বলেন? মিনি খেলতেছে আমাদের। ফার্স্ট কমেন্ট করেছেন কোরআনের আলো থেকে, লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? বিপ্লব ভাই লিখছে আপু কেমন আছেন? এই তো বা ভালোই আছি, কয়েকদিনের জার্নিতে খুবই ক্লান্ত, মনে করেন হাত পা সেই ব্যথা হয়ে গেছে, এখন ওষুধ খেয়ে ঘুমাইতে হবে ভাইয়া। আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা বলেন? কোরআনের আলো থেকে লিখেছে আমি সবার আগে আসলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সবার আগে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য। আপনি এবং আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। রবিল ভাই লিখেছে আপু কেমন আছে? এই তো ভাইয়া ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? নাজমুল ইসলাম বিজয় ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ও আজকে হচ্ছে যারা যারা আমার সাথে কলেজে আছে, অনেক অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আমার কথা বলা হয়েছে, তো যারা যারা হচ্ছে আজকে আমাদেরকে কলেজে দেখেছেন তারা কেউ লাইভে থাকলে অবশ্যই হাই হ্যালো দিয়ে যাবেন, ওকে? মিলন ভাই অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুমন ভাই লিখেছে আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে শান্তাহার। তানভীর শাহরিয়ার শুভ ভাই লিখেছে, সরি সৌরভ ভাই লিখেছে কেমন আছো আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা? কোরআনের আলো থেকে লিখেছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। চুরি ওখানে ধরবে না বাবা, বক্সে রাখো। এই হচ্ছে চুরি নাই বুঝছেন, চুরির আলনাতে চুরি আটে না, এখন এত বেশি চুরি হয়ে গেছে যে চুরি ওরকম 2-3টা আলনা লাগবে বুঝছেন, তো ভাবতেছি এত বড় আলনা রাখবো কোথায়, আর এখন কিনতেও পারবো না, এখন বক্সেই রাখি, পরে দেখা যাক। শাকিল আহমেদ ভাই লিখেছে কেমন আছেন আপনি, আপনার জন্য অপেক্ষা করছি। কে অপেক্ষা করছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। প্রিন্স শিহাব ভাইয়া লিখেছে আপনি সেই কিউট, আচ্ছা তাই, থ্যাংক ইউ। শরণ ইসলাম ভাই লিখেছে কি খবর আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কালকে তো লাইভে আসতে পারি নাই, কালকে হচ্ছে রাজশাহী থেকে আস্তে আস্তেই রাত হয়ে গেছিল, দেন হচ্ছে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে খুবই ক্লান্ত। এমডি হুসাইন লিখেছে স্বপ্না কে হয় আপনার? আপনি কে হন স্বপ্না সেটা আগে বলেন। হুসাইন। এমডি ফাহিম ভাই লিখেছেন হাই হাই। মিজান হেকিম লিখেছেন আল্লাহ সহায় হোক, সুন্দর হোক আপনার জীবন গল্প আছে। শুক্রিয়া ভাইয়া, দোয়া রাখবেন। শোক ভাই লিখছে লাভ দিস পিকচার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফাহিম ভাই লিখছে কেমন আছেন আপু? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপু আজ লাইভে এত দেরি হলো কেন? তোমার জন্য 9টায় অপেক্ষা ভাইয়া, হচ্ছে কলেজে গেছিলাম, ওখান থেকে এসে সারাদিন, এটা মানে বিকেলের পরে আসা, তা এসে কিভাবে সময় কেটে গেছে জানি না। তারপর সন্ধ্যাবেলা একটু বের হতেই আম্মুকে নিয়ে একটু হাঁটতে যাব, কি জামা কাপড় কিনছি, যেহেতু চলে যাচ্ছি হচ্ছে খুব শীঘ্রই হয়তোবা,
তো কাপড় সেলাই করতে একটু দিতে যাব। ও মা, আম্মু আসছে আর আমার আব্বাজানের অলওয়েজ কাজ হচ্ছে বাহির থেকে আসার সময় এটুকু হলেও মাছ আনবে, ঠিক আছে? এটা হচ্ছে অভ্যেস, মাছ এনে ফেলছে আনএক্সপেক্টেড, যার কারণে তখন আম্মু মাছ কাটতেছিল, বাহিরে আর যাওয়া হলো না। তো সন্ধ্যার পর থেকে এই করতে করতে ভিডিও এডিট, আম্মুদের সাথে কথাবার্তা বলতে বলতে দেখি 9টা বেজে গেছে, মানে পার হয়ে গেছে। আমি জানি না কোন দিক দিয়ে সময় যায় আর কি। শুয়েছিলাম, আলসেমি লাগতেছিল। ওগুলো সব আমার 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 আমি সেগুলো দেখতেছো না, আমার ব্লু স্পিন এগুলো আমি খুলে রাখছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া অপেক্ষা করার জন্য। আপনি এবং আপনার পরিবার সকলে কেমন আছেন জানাবেন। কোরআনের আলো থেকে লিখেছে ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন। ফাহিম ভাই লিখছে আমি সৌদি আরব থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি, বগুড়া জেলা থেকে আছি। আপনার কোন জেলাতে বাড়ি জানাবেন। এমডি ইয়ানুর ভাই লিখেছে আপনার বিয়ে হয়েছে? না, আমি বিয়ে করি নাই। এমডি কবির হোসেন ভাই লিখেছেন হাই হাই। ফাহিম ভাই লিখেছে ভালো লাগছে খুব বেশি, তাই থ্যাংক ইউ সো মাচ। এমডি আশিকা কুন্দ ভাই অনেকগুলো লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটা লাইভ ভিডিও চলছে, লিখেছে কোরআনের আলো থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন। সাব্বির হোসেন ভাই লিখছে আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে মৌরি। আপু পাশের সবাই কেমন আছে? এমডি বিপ্লব হোসেন ভাই হ্যাঁ ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। কি ওটার প্যাকেট তো ওটার মধ্যেই ছিল মনে হয়, দেখো তো শোকেসে দেখো। এমডি এবাদুল ভাই লিখেছে কয়লা সুন্দরী। হ্যাঁ কয়লা সুন্দরী, কয়লা না হচ্ছে মেকআপ সুন্দরী, ফিল্টার সুন্দরী। আচ্ছা কয়লা সুন্দরী, ঠিক আছে মানলাম, সমস্যা নেই। ফারুক ভাই লিখেছেন হাই হাই। আমি ঢাকায় আছি তাই। সুহাগ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হচ্ছে ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। ফিরোজ হোসেন টুলু ভাইয়া লিখেছেন নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা রইল তোমার জন্য। আপনাকে নববর্ষের শুভেচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন আমার জন্য। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। সাবির হোসেন ভাই লিখছে বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার। কবির হোসেন ভাই লিখেছে আপনাকে নববর্ষের শুভেচ্ছা, ও শুভ নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা আপনাকেও নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, কেমন আছেন জানাবেন ভাইয়া। ফাহিম ভাই লিখেছে আমি আছি আপু পাশে পাশে। পাশে 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 আবার কেমনে থাকে ভাইয়া। সুমন ইসলাম ভাই লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রবিল ভাই লিখেছে আপু পহেলা বৈশাখে পন্তা খায়েন না, খায়েন নাই না কি লিখেছেন? পন্তা বাঙালি সারা বছরই পান্তা খায়, ঠিক আছে। আর কিছু কিছু মানুষ থাকে যারা বছরেও খায় না, এমনি ট্রেন্ড পালন করতে হয়তো খাই। আমার ওই রকম না, মন চাইলে টুকটাক খাওয়া হয়। তবে আজকে সকালে আমি কালকে রাতে আম্মুকে রাশিয়া থেকে আসার সময় ফোন করে বলছিলাম আম্মু মানে ওই রাশিয়া ভার্সিটিতে গিয়ে মানে হঠাৎ করে মনে পড়ছে, ওখান থেকে আসার সময় ফোন দিয়ে সন্ধ্যাবেলা মায়ের ভাত রান্না করা হয়ে গেছে, আমি ফোন দিয়ে বলছি আম্মু হচ্ছে আমি আসতেছি, তুমি একটু ভাতে চাল বেশি করে দিও যাতে সকালে পান্তা রাখা যায়, আমাকে একটু সকালে পান্তা ভাত করে দিও। হঠাৎ কোনো প্ল্যান ছিল না, তো এই আর কি। পান্তা বলেন পন্তা, আমার নানু বাসা ওই দিকের আঞ্চলিক ভাষাতে শুনেছি পন্তা। সকালে পন্তা খাওসু না খাসনু? খাওসু আমি সঠিক জানি না, এরকমই। আচ্ছা তাইফ আরাফাত ভাই লিখেছে পান্তা। হ্যাঁ পান্তা খেয়েছেন নাকি? ভালোবাসা থেকে আসলাম। জি ভাইয়া, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। ফারুক ভাই লিখেছেন হাই হাই। ফাইম ভাই লিখেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া। কে এম সাদিকুল ইসলাম ভাই লিখেছে আমার বাসা নওগাঁতে, আমি সৌদি প্রবাসী। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সৌদি প্রবাসী, আরো একটা ভাইকে পাওয়া গেছে। আমার সৌদি প্রবাসী অডিয়েন্স অনেক অনেক বেশি, ঠিক আছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রবাস থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে। এ মামুন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, কি অবস্থা? মামুন ভাই লিখেছে কেমন আছেন? আমি আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? তাইব ভাই লিখেছে আচ্ছা পান্তা খেয়েছেন, ভালো ভালো। স্টেশনে দেখলাম না আজ। ওই যে তুমি যে হচ্ছে ভাবি বলবো নাকি, তুমি তো ছোট হও। ও যাই হোক, জিএফ কে নিয়ে আসছিল এই জন্য আমি আর যাইনি, ভাবলাম যে হচ্ছে তুমি তো ছোট ভাই হও, আমি বড় বোন হই, তাহলে দেখে ফেললে কিরকম একটা লজ্জার বিষয় না, এই জন্য যাইনি। কবির হোসেন ভাই লিখেছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
মামুন ভাইয়া লিখেছে, আচ্ছা স্লো কানেকশন কেন দেখা রে বাবা। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি এবং পরিবার সকলে আল্লাহর রহমতে ভালো আছে। এখন বাকিটা হচ্ছে আমার বাকি অডিয়েন্স বলতে পারবে যে কি কেমন আছে। আর আপনারা যারা হচ্ছে লাইভে সাপোর্ট চান, বেশি বেশি ফলোয়ার চান, তারা বেশি বেশি কমেন্ট করবেন এবং সবাই সবার পাশে থাকবেন, একে অপরকে সাপোর্ট করবেন। আমার পেজে অনেক অনেক অ্যাক্টিভ ফলোয়ার আছে, আশা করি ফলোয়ার পেয়ে যাবেন। তবে হচ্ছে রাতুল, তোমাদেরকে দেখলাম ইয়েতে না, তোমার হচ্ছে ডেতে মনে হয় দেখলাম, ভালোই লাগছে, শাড়ি পরেছে। এমডি নাইস আহমেদ হৃদয় ভাই লিখেছে কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তুমি যে নওগাঁ থেকে 3 পিস 2500 টাকাতে নিছো, ওইটা 2000 হইলে ঠিক ছিল। ভাই আমি 2000 টাকা বলেছি, এখন পছন্দের জিনিস আমি উঠেও চলে আসছিলাম, মানে নিবই না এক প্রকার, মানে জেদ করে পরে নেওয়া হয়েছে। সবাই বলতেছিল যে হচ্ছে পছন্দের জিনিস নাকি ছেড়ে আসতে হয় না। ওই কালার হচ্ছে, ওই কালার আর একটা হচ্ছে কি বলে ডিপ ইংলিশ কালার ড্রেস নেওয়ার ইচ্ছা ছিল, বাট কি করে জানি সবার টাগে তাবাসুমের, তারপর মিথিলা কিনে টেনে আমারটা কিভাবে জানি পিঙ্ক কালার হয়ে গেছে। তো এই আর কি, তো ইচ্ছা ছিল ওই কালার একটা ড্রেস নিব, তো ভালো সবকিছু, কাপড় কোয়ালিটি অনেক ভালো বুঝছেন, তো সব ভেবে নিয়ে নিলাম। থাক, হয়তো 200 টাকা বেশি নিলে নিতে পারে, বলতে পারছি না, বাট হচ্ছে আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। ড্রেসটা আসলে অনেক ভালো, ওটা ওড়নার কাজটাও ফিনিশিংটা অনেক ভালো। এখন বানাইতে দিতে হবে, বানাইলে বুঝতে পারবো। মোহাম্মদ সুরুজ ভাইয়া লিখেছে, আসলে নগা বাজারে দাম করা যায় না বুঝছেন, একটা জিনিস ঈদ নাই তো, এখন 3600 টাকার দাম রাখবে তারা। হ্যাঁ, ঈদ নাই, কিছু নাই, 3600 টাকা থেকে আর কয় টাকায় বা কম বলবেন বলেন। একটা ট্রলি কিনতে গেছি, দাম চাইছে হচ্ছে 6000 টাকা, তো 6000 টাকা থেকে আপনি ট্রলির দাম কত বলবেন আপনি বলেন তো। আমি নিজেও হচ্ছে ইতস্ত হয়ে যাই এদের দাম বলতে গিয়ে। 6000 টাকার অর্ধেক বললেও তো 3000 টাকা আসে, তাহলে ওই ট্রলির দাম কত বলবেন আপনি বলেন। তবে আজকে অনেক বার্গেনিং করে জিনিস না হয়েছে, আমি স্যাটিসফাই। আমি হচ্ছে যে লাগেজটা কিনছি মোটামুটি ভালো। নাইস আহমেদ হৃদয় ভাই লিখছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া। মুস্তাক ভাই লিখেছে কেমন আছেন আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কবির হোসেন ভাই লিখেছেন আপনার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনার বাসায় সকলে কেমন আছে জানাবেন। মুস্তাক ভাই লিখেছে আপু কেমন আছেন? আমি ভালো আছি। হিমেল ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, আমি রাজশাহী জেলা থেকে যুক্ত হয়েছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ রাজশাহী জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। কালকে ঘুরে এসেছি আপনাদের, কালকে মোটামুটি রাজশাহী অনেক জায়গায় ঘোরা হয়েছে। পদ্মার পাড়, আপনার হচ্ছে টিবাদ, মুক্তমঞ্চ, দেন হচ্ছে রানীবাজারে গেছিলাম, আপনাদের হচ্ছে কি বলে এটা, কাপড় চোপড় কিনতে, মার্কেট করতে। ও নিউ মার্কেট গিয়ে দেখি নিউ মার্কেট বন্ধ। তারপর অনেকে বললো যে হাড্ডি বাজার যান, হাড্ডি বাজার না কি জানি একটা, হাড্ডি বাজারই নাম বললো। ওখানে অনেক ভালো কালেকশন নাকি পাবে, তো অবশ্য হ্যাঁ গিয়ে অনেক অনেক কালেকশন দেখলাম, কেনাকাটা করছি হচ্ছে। আবার সুলতানসে গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করছি। মোটামুটি রাশির অনেকখানি জায়গা জুড়ে রিক্সা নিয়ে ঘোরাঘুরি করা হয়েছে। তারপর হচ্ছে কলেজে গেছিলাম। কি দাঁতের মধ্যে কাটা বাজছে, তো বের করে দাও দেখি বাবা দেখি। তো এই আর কি, সব মিলাই অনেক ঘোরাঘুরি করা হয়েছে, ভালো। এই সব মিলে ঘোরাঘুরি ঠেলাই আমি ক্লান্ত হয়ে গেছি, এই যে আমার চোখ দেখলে বোঝা যাবে। দেখি বাবা দেখি। শিমু আপু লিখেছে এই কি আপু, সারাদিন শাড়ি পরে ঘুরে বাড়িতে ড্রেস পরে লাইভ, ভাবলাম বৈশাখীর লুক আজকে লাইভে আসবা। আপু হচ্ছে বৈশাখীর লোকে আসতে চাইলাম, মানে সকালে তো গেছিলাম, সকালে বলতে 11টার দিকে, এসে দুপুরে 3টা-4টার দিকে অনেক গরম ছিল না, তো খুলে ফেলেছি। শাড়ি আমার এখানেই আছে বুঝছো, পরি নাই আর। তবে হচ্ছে বাসায় একদিন পরবো, ইচ্ছা আছে। আর খুব ইচ্ছা ছিল যে আলতা পরবো, তো সেটাও কিছু পরা হয়নি, পরবো বাসায়। তবে আজকে না, কাল বা পরশু ইনশাল্লাহ পরবো। তুমি তো শাড়ি পরছিলা বলো? তোমাকে বললাম ওখানে হলো না, যাই হোক আমার হয়তো কপাল ভালো মিলে গেছে বুঝছো। পরে রাজশাহী থেকে নিয়েছিলাম আর কি। এই ব্লাউজ নিয়ে খুবই ঝামেলা হয়, শাড়ি অত্যাধিক যেহেতু পরা হয়, পরে 3-4টা ব্লাউজ কিনে নিয়েছি। এমডি মুস্তাক ভাই লিখছে জি আপু আমিও ভালো আছি, শুক্রিয়া।
আপনি অনেক করে কথা বলতে পারেন কবির হোসেন ভাইয়া। তাই আমার কথা অনেকে পছন্দ করে। আজকে কলেজ গিয়ে মানে শুনলাম সবাই বলা বলি করছিল আমি নাকি ব্লগে অনেক সুন্দর করে কথা বলতে পারি, আমার ভিডিও অনেকে দেখে, ভালো লাগে, হ্যান ত্যান অনেক। তো যাই হোক, কথার জন্য একটা জিনিস বুঝলাম যে আমার কথার জন্য আমার অনেক মানুষ আমাকে পছন্দ করে। তো এটা আমার কাছে ব্লেসিং মনে হয়, আলহামদুলিল্লাহ। কথা বলতে পারা ভালো তো, কারণ হচ্ছে মানুষ কথার জন্য ভালোবাসা পায় কারো থেকে, আবার কথার জন্য কি আবার ঘৃণার মানে পাত্র হয়। তো মানুষের কথার জন্য ভালোবাসা পাচ্ছে তো ভালো, তো খারাপ কোথায় বলেন? তবে হচ্ছে আমার গলায় আজকে খুবই জোর কম, বুঝছেন? আমি হচ্ছে খুবই ক্লান্ত, এই জন্য হচ্ছে কথা বলতে পারছি না। সাজিদুল ভাই লিখছে কেমন আছেন আপু? এই তো ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মায়ের আদরের ছেলে লিখেছে আপু আপনার বাসা কোথায়? কমেন্ট একবার কয়বার করেছেন? 4-5 বার। আল্লাহ, আমার হচ্ছে বাসা সান্তার ভাইয়া, বগুড়া জেলাতে আমার বাসা। আপু আমি আপনার ভিডিও নিয়মিত ভিডিও দেখে আছে। তাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। কি জাকিয়া রোমানা মুসলিম হয়ে সব পহেলা বৈশাখ কেমনে পালন করে? ভাই তোমার যদি দেখতে মন না চায় তুমি দেখো না। আমাদের সমাজে এখন মানুষ এভেলেবল শাড়ি পরছে, কি শাড়ি পরে না? তুমি কি পালন করা দেখছো? শাড়ি পরছি, যথেষ্ট শালীনভাবে শাড়ি পরা, আমি বাসে পান্তা ভাত খাইতে পারি, তুমি জাজ করা কি? তোমার মন চায় না, কইরো না ভাই। তোমার এগুলো সস্তা জ্ঞান মানুষকে সবাইকে দিতে পারে, ঠিক আছে? এর আগে মনে হয় তুমি একটা কমেন্ট করছিলা, আমি ইগনোর করে গেছি, বুঝছো? তো তোমার যদি ভালো না লাগে দেখো না ভাই, তোমাকে তো কেউ জোর করে কিছু করতে বলছে না। তোমার নিয়মে যে সবাই চলবে এমন না, তাই না? ভালো না লাগলে দেখো না। সবাইকে এগুলো ফ্রি জ্ঞান দেওয়া বন্ধ করো, কারণ মানুষের সবার কাছে কম বেশি জ্ঞান আছে। আমার কাছে আছে, তোমার কাছে আছে, আরেকজনের কাছেও আছে। তোমার লাগবে তুমি আইসো, আমার কাছে এত বড় ঝুড়ি আছে। এসকে শিহাব রাজ লিখছে আপু কেঙ্কা আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মায়ের আদরের ছেলে লিখেছেন ও আচ্ছা। হাসান মাহমুদ ভাই লিখেছে আমার বাসা আত্রাই থানা। আচ্ছা তাই নাকি? আত্রাই কোথায় বাসা বলেন? রবিউল ভাই লিখছে আপু আজ বৈশাখের পোশাকে লাইভে যুক্ত হলে খুব ভালো লাগতো আপনাকে। ভাইয়া হচ্ছে আমি একটু অসুস্থ, মানে আমার প্রচুর মাথা ব্যথা ধরেছে, বুঝছেন? আসবো, শাড়ি পরছিলাম তো ওইটা যেন তেন প্রকারে, সকালে পরবো একদিন ইনশাল্লাহ। এমনি মুস্তাক ভাই লিখেছে আপু আমার বাসা ঝিনাইদহ, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, আমার বাসা সান্তার ভাইয়া। হিমেল হোসেন ভাই লিখেছে আপু রাজশাহী কলেজে অনুষ্ঠান 3rd ইয়ার সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়ছি। আচ্ছা, ও সরি আমি অনুষ্ঠানের কথাতে চলে গেছি, সরি। আচ্ছা অনার্স লিখেছে, তবে অনার্স বানান ভাই একটু ভুল হয়েছে, এই জন্য আমি ভাবছি যে ওটা হয়তো অনুষ্ঠান লিখছে। আচ্ছা বুঝতে পেরেছি। ওখানে কি থাকা হয় নাকি? শিমু লিখেছে আমার খুব খারাপ সময় গেল, সারাদিন রুমের মধ্যে শুয়ে কাটালাম, একটু অসুস্থ, শুয়ে থেকে তোমাদের পোস্টগুলা দেখলাম। কি আল্লাহ হাত দিছে তো আঙুল নিয়ে রিয়াক্ট দিয়ে গেলাম আজকে শুধু। আচ্ছা সমস্যা নেই, তুমি আবার শাড়ি পরো, তাহলে তোমারটাতেও আমরা দিব, সমস্যা নেই। আশেপাশে সবাই খুব সুন্দর করে শাড়ি পরছে, ঠিক আছে? উল্টে আমারই হচ্ছে আজকে হিজাব পরাটা আমার কাছে ভালো লাগেনি, আমার মনে হলো যে হচ্ছে এরকম কেমন জানি হয়ে গেছে। মুসলিম হয়ে এইসব পয়লা বৈশাখ, শোনো আবার কি কমেন্ট করেছো কিনা জানি না ভাই, তোমার দেখতে হবে না, বুঝছো? তুমি মুসলিম হয়ে অনেক এমন কাজ করছো, তোমার মুসলিম হয়ে ফেসবুক আইডি খোলারই কি দরকার ছিল ভাই? তুমি এই যে মানুষকে খোঁচে কথা বলতেছো না, এটা বলার তোমার রাইট দেয়নি কেউ, ঠিক আছে? তোমার যদি ভালো না লাগে তুমি ইনবক্সে এসে ভালো করে বলতে পারতো মেসেজ। তোমাকে পাবলিক প্লেসে কেউ খোঁচে অন্যকে হচ্ছে তোমাকে হেদায়েতের পথে আনতে বলেনি, তাই না? তুমি মুসলিম হয়ে প্রেম করতেছো, তুমি সুদ খাচ্ছ, তুমি হারাম খাচ্ছ, তুমি এটা করতেছো, তুমি ওরা করতেছো, আর আমি শাড়ি পরলে দোষ হয়ে যায়। তুমি দেখো না বইন, তোমার মতো বইন আমার লাগবে না, খেয়ে কাম নাই। ও রাজশাহীতে গেছিলাম, ঠিক আছে? হেভি পদ্মাশীল মাইয়া, বুঝছেন? এমন পদ্মাশীল, পদ্মার ঠেলায় থাকা যাচ্ছে না, বুঝছো? ইরে মা কি বলবো, সিসি ঘেন্না লাগবে এগুলো, মুখে বলার মতো না। আমি দেখছি তো, খুবই পর্দাশীল সেগুলো। কোনো একটা জায়গা বলতে হয় না। রাব্বি ইসলাম ভাই লিখেছেন মায়াবতী, থ্যাংক ইউ সো মাচ। হিমেল ভাইয়া লিখেছে আপু আমি, এক কমেন্ট বারবার আসতেছে কেন বুঝলাম না। সেলিমুজ্জামান সোহাগ ভাই লিখছেন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন।
হিমাল ভাই লিখছে আপু কোথায় পড়েন? আমি নওগাঁ সরকারি কলেজে স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী। মাসুদ ভাই লিখেছে কি হলো রিপ্লাই দেন না কেন? ভাই আমি আপনার কমেন্টটা দেখি নাই, দেখলে অবশ্যই দিতাম। শাকিল ভাই লিখেছেন, কোথায় গেল? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। কে জিজ্ঞেস করলো ওটা স্বপ্নাকে হয় আর আসলো না? না কিছু বলে নাই। এই কোথায় গেল? হ্যাঁ তুমি ঢাকা আসো, ঢাকা ইসলামপুরে আমার দোকানে কেনাকাটা করে যেও দাঁত। ও আচ্ছা আচ্ছা, আপনি দোকানদার হয়ে আপনি আমাকে দাম বললে হবে? বলেন। এই আস্তে কথা বলো। আপনার তাবাসুম, যাও রুম থেকে বেরো। ধরো, তো দোকানদারের পরিচিত হওয়া একটা কথা, নিজে দোকানদার হওয়া একটা কথা, ঠিক আছে? আমার মনে হয় না আমি লস দিয়ে জিনিস কিনছি, ঠিক আছে সমস্যা নেই। আমি আপনাকে তো সেটা বললাম যে হয়তো 200 টাকা আমি 2500 টাকা দিয়ে 3 পিস কিনছি, 200 টাকা যদি বেশি নিয়ে থাকে সমস্যা নেই, পছন্দের জিনিস তো নিয়েছি, ভালো হয়েছে, আমার কোনো আফসোস নেই, বুঝছেন? কারণ আমরা এরকম হর হামেশা কত টাকা খরচ করি তার নেই হিসাব। তো আপনার নিজের দোকান আছে ইসলামপুরে, আপনি সেখানে দাওয়াত দিচ্ছেন, আবার এখানে নওগাঁর সাথে তুলনা করলে হবে? বলেন। আপনার ঢাকা থেকে তো সব জিনিস এখানে কিনে আনে, তাহলে বুঝতে হবে। এবার ঢাকায় যায় ওই মোহাম্মদপুর থেকে নিব। পোলার মার্কেটে যায়, মার্কেট। মোহন ভাইয়া লিখেছে আপু চাচি কেমন আছে? হ্যাঁ ভাইয়া ভালো আছে সবাই। আপনার বাবু কেমন আছে, ভাবি কেমন আছে জানাবেন। মাসুদ ভাই লিখছে আপনি আমার ক্রাশ, তাই নাকি? জানতাম না। রবিউল ভাই লিখেছে আপু রাতে খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া রাতে খাওয়া দাওয়া করিনি, এমনি ভালো লাগছিল না, খাইছি কলা পাউরুটি খাইলাম আর কি। রাসেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন জানাবেন। হিমেল ভাই লিখছে আপু কোন জেলায় বাসা আপনার? আমার হচ্ছে বগুড়া জেলাতে বাসা ভাইয়া। আপু ছোট বোনের নাম তাবাসুম? হ্যাঁ ছোট বোনের নাম তাবাসুম, এখনো শোনেননি? আমি তো আরো দেখলাম আজকে এতগুলো মানুষের সাথে দেখা, আমার আগে মনে হয় ওরে সবাই চিনে, আমারে কাউকে পরিচয় করাইতে হয় নাই যে হচ্ছে ও আমার ছোট বোন। ও সবাই আগে ও এটা তোমার ছোট বোন না, ভিডিওতে দেখি ও তো ভালো ভিডিও করে, ওকে সবাই চিনে, বুঝছেন? ও বাসায় আসা থেকে বলছে এ সাধারণ মেয়ে লয়লা, এ হচ্ছে মৌরির বোন, ব্লগার মৌরির বোন। অনেকে কোথাও গেলে হচ্ছে সাইড টকিং করে ব্লগার মৌরি, ব্লগার মৌরি, ঠিক আছে, খারাপ কিছু বলে না, এমনি বলে। তো ওখান থেকে ও বাসায় আমাকে ব্লগার মৌরি বলে ডাকে, তো বলে এই সাধারণ মেয়ে লয়লা, এ ব্লগার মৌরি বোন, মজা নিচ্ছে, বুঝছেন? শাকিল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার পহেলা বৈশাখ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। হিমেল ভাই লিখছে গুড নাইট আপু। গুড নাইট। বাবুকে ঢাকায় নিয়ে আসছে। আচ্ছা ডাক্তার কি বললো ভাইয়া? এখন কি বাবু আগের থেকে বেটার না ওইরকমই? ঘটক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? ও ওয়ালাইকুম আসসালাম, দেখি নাই। সৌরভ ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। মেহেদি লিখেছে আপনি কি লাইভ খুব ভালো লাগে নাকি সব সময় আপনার লাইভে থাকেন, আপনার দায়িত্ব নেওয়ার কেউ কি নেই, বকা দেয় না? এই ভাই আপনি কোন দেশে থাকেন, কোন দেশে থেকে কমেন্ট করেন? আপনি কখন সব সময় লাইভে দেখেন? আমি 2 দিন 3 দিন পর পর আসি, মাঝে মাঝে ডেলিও আসি, প্রতিদিন এক সময় হয়তো আধা ঘন্টার জন্য। সো কি নেওয়া হয়েছে না? কোথায় থেকে কমেন্ট করেন বলেন? আর আমার দায়িত্ব নেওয়ার কেউ থাক না থাক, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি এমন কিছু করছি না যে মানুষ আমাকে বকা দিবে, ঠিক আছে? আমি নিজের জায়গা থেকে যথেষ্ট অনেস্ট, আমার আশেপাশে মানুষ আমাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, প্লাস আমার ফ্যামিলি পার্সন করে। হু আর ইউ টু জাজ মি? আপনি কে ভাই? ভাই, চাচা, বাবা, ফুপু, না ফুবা, না কে, না হাজবেন্ড, না বয়ফ্রেন্ড, না কে? কে আপনি? কেউ চিনে আপনাকে? কেউ আমার দায়িত্ব দিয়েছে? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আমি খুব ভালো জানি কোনটা আমার করা উচিত কোনটা অনুচিত। আপনার একটু সস্তা জ্ঞান লাগবে না, বুঝছেন? সস্তা জ্ঞান সবার কাছে আছে, আপনার লাগলে যদি শর্ট পড়ে আমার কাছে আসবেন, আমি দিয়ে দিব, বুঝছেন? আইসি সারাদিন লাইভ করে, আমি সারাদিন লাইভ করলে আপনার কি? আমার ফোনটা কি কিনছি আপনার টাকায়? আমার ওয়াইফাই বিল দিয়ে আপনার টাকায়? ওয়াইফাই লাগাই দিচ্ছেন আপনি? কে আপনি? ফালতু
আর না খেয়ে থাকলে কেউ একবেলা দেখার মানুষ নেই, ঠিক আছে? কথা বলে আমার টস টস করে কথা বলা যায়, সস্তা। আপনার এগুলো জ্ঞান কেউ চাইনি, অন্তত আমি মৌরি চাইনি, বুঝছেন? আপনারটা আপনার কাছে রেখে দেন। যদি ভালো না লাগে চলে যাবেন, আপনার মতো অডিয়েন্স আমার লাগবে না, চলে যাবেন। দেখতেছেনি আমি ভিডিও করি, আমি লাইভ করি, দেখতেছেনি, এটা আজকে নতুন না। তাহলে কেন মানুষকে খোঁচাই কথা বলা লাগবে? খোঁচাই কথায় না বলে শান্তি হয় না? শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, আরো কত কি করা, বউ পিটানো হালাল, বুঝছেন? আর হচ্ছে বাকি সব হারাম, বুঝছেন? মেয়ে মানুষ যা করে সব খারাপ করে। তো খারাপ মেয়ে মানুষের কাছে থাকা লাগবে না, দূরে থাকেন। কি লিখেছে? আমার বাড়ি নওগাঁতে, হয়তো আপনিও চিনতে পারেন। আমার বাড়ির সাইটে কি? আপনার বাড়ি? আমার বাড়ির সাইটে হোক আর দূরে হোক, আপনাকে আমার কোনো কথা বলা লাগবে না। আপনার যদি আমাকে ভালো না লাগে ভাই, দেখবেন না, বুঝছেন? আর আপনার বাড়ি যে সৌমাতাই হই হোক, আমার সেটা মাথা ব্যথা নেই। আপনার বাড়ি, আপনার চোদ্দ মানে গোষ্ঠীর বাড়ি যদি আমার আশেপাশে হয়, কোনো সমস্যা নেই আপনার, মানে আমার। আপনার যদি আমাকে নিয়ে সমস্যা থাকে অ্যাভয়েড করতে পারেন, যান। আপু কিছু কিছু বখাটে আপনার লাইভে এসে বিরক্ত করে, এদেরকে উচিত জবাব দেবেন। ভাই এগুলোর সাথে আমার কথা বলার রুচি হয় না, ঠিক আছে? মাঝে মাঝে জাস্ট বিরক্ত লাগে। সমস্যা কই? আপনার সমস্যা কই? আমি তো খারাপ কিছু করছি না। আমি কি করছি না করছি এটা আমার অডিয়েন্স দেখে, 5টা মানুষ জানে, বুঝছেন? তাহলে আমি যদি এটা করে, আমি যদি আমার নিজের পড়াশোনা চালাতে পারি, আমি চাই আমি শিক্ষিত হতে, আমি পড়াশোনা কমপ্লিট করতে চাই, আমি যদি এটা করতে পারি, আমি যদি আমার বাবা মার ছোট ছোট শখ পূরণ করতে পারি, ছোট বোনদের ছোট শখ পূরণ করতে পারি, তাহলে আপনি বলার কি? আপনি আমাকে 2 টাকা দিয়ে যাবেন? আমার বোনের যদি এখন একটা জিনিস লাগে, তার যদি হচ্ছে একটা কলম লাগে, আমাকে যদি বলে, আমি যদি দিতে না পারি, আপনি এসে দিয়ে যাবেন আমারটা? তাহলে আপনি বলার কি? আপনার জ্ঞান লাগতেছে না, আমার ভালোর জন্য বলা লাগবে না ভাই। কি বলবে বাসায় থেকে কিছু বলার নাই। বাসায় কেন, আমার 14 গোষ্ঠী জানে। আমার হচ্ছে বাবা মা, আত্মীয় স্বজন, খালা, ফুবু, চাচা, নানা, 14 গোষ্ঠী বোঝেন না? সবাই জানে, সবাই মানে আমার ফ্যামিলির সব পার্সন আমার ভিডিও দেখে, তারা আগে আরো দেখে, কোনো সমস্যা নেই, বুঝছেন? ঘটক ভাই লিখেছে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। হিমেল ভাই লিখেছে আমি আপনার নিয়মিত লাইভ দেখবো, তাই? আচ্ছা তাই। দুষ্টু মিষ্টি রোড থেকে লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হয়তো মানে মন মেজাজ খারাপ করে, এরকম কথাবার্তা বলবেন না, বুঝছেন? আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আমার হিসাব আমি দিব, আপনারটা আপনি দিবেন, তাই আপনারটা আপনি চিন্তা করেন। অন্তত নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কোনো মানে আমি খুঁজে পাই না, বুঝছেন? তাবাসুম কি ছিটতেছো তুমি? তোমারে আমি এটা ছিটতে নিষেধ করছিলাম তো। তুমি সবই তো ছিড়ছো। আছে কয়টা? আছে কয়টা ওখানে? কি করো এত তুমি? একটা নিছি শুধু গণিত বই লাগাবো দেখি। কখন 2টা নিলাম? কি আপনি একটু ভালো কথা বললাম, আপনি খেটে যাচ্ছেন কেন? ওটা খেপে হবে আর আপনাকে হবে, বুঝছেন? খ্যাপার কথা বলছি কি? কলমিতা চাইছি দিব কি? ভাই আপনি আগে বানান ঠিক করেন, ঠিক আছে? তারপর ওনাকে জ্ঞান দেন। আর হচ্ছে আমি খেপতেছি না, আমি মোটেও খেপতেছি না, আমি রাগও করি নাই, জাস্ট হচ্ছে আপনাকে ক্যাজুয়াল কথা বললাম। আর এই ধরনের অবান্তর কথাবার্তা কখনোই কাউকে বলবেন না, ঠিক আছে? মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে না পারেন, তাকে ডিসকারেজ করার কোনো মানে রিজনই নেই, বুঝছেন? কারণ আমাদের সমাজে অহরহ কাজ হচ্ছে যেটা করা উচিত না। মানুষের কারো ঠিকই নাই যে তাকে যে বলবে যেটা অন্যায় হচ্ছে এটা কইরো না, ঠিক আছে? আর আমার ভিডিও দেখলে আপনার খারাপ হয়ে যায়, দেখেন না, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমার কথায় যদি আপনার তাও খারাপ লাগে আই এম সরি। আর আশা করি এই ধরনের কথা বলবেন না। আমাকে আমার ফ্যামিলির কেউ কিছু বলে না, আমি এমন কিছু করি না যে মানুষ 10টা আমাকে বাজে কথা শোনাবে। আমার আশেপাশে এলাকার থেকে এসে খোঁজ নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রিপোর্ট নেই, বুঝছেন? আমি অনার্স 2nd ইয়ারে পড়ছি, আমার বাসা সান্তাহার, আমি এখানকার স্থানীয়, আমার আশেপাশের আমার সবাই আমাকে চিনে, সো একটু খোঁজ নিয়ে যাবেন, বুঝছেন? আর এ ব্যাপারে আপনার আর কোনো মাথা ব্যথা থাকলে সেটা জানাবেন।
তাবাসসুম কোথায়? তাবাসসুম এই যে পিছনে। তাবাসসুম কি জানি করতেছে মলাট কেটে। আপু রাগটা কমান প্লিজ। ভাই আমার রাগ নেই, আমি খুব সহজ সরল একটা মানুষ, আমি খুব ঠান্ডা, আমি কারো কথায় রাগও করি না, সিন ক্রিয়েটও করি না, কিছু না। আমি তবে হচ্ছে কিছু কিছু মানুষের কথায় আসলে খারাপ লাগে, তার কথা বলার সময় এটা ভাবে না যে অপর মানুষের হচ্ছে কি রিয়াকশন হতে পারে। আমাকে একটা কথা বুঝান যে আমি ভিডিও করি না, আমি তো আমার ফ্যামিলির ভিডিও করি, তাই না? আমি তো অন্য কিছু করি না যে আমি কোথাও ঘুরতে গেছি বা বয়ফ্রেন্ড নিয়ে গেছি বা কোথাও কারোর মানে এমন তো কিছু করি না যেটা হচ্ছে মানুষের চোখে খারাপ লাগে। আমি আমার ফ্যামিলিতে আমি কি রান্না বান্না করছি, আমার কি লাইফস্টাইল, আমি কোচিং যাচ্ছি, আমি আমার বোনদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি, সেটা আপনারা কেউ কখনো দেখবেন না যে আমি কোথাও ঘুরতে গেছি সেখানে আমার কোনো ফ্যামিলি পার্সন নেই। সবাইকে হয়তো ক্যামেরার সামনে আনা হয় না, তবে সবসময় আমার সাথে আমার ফ্যামিলি পার্সন থাকে, বুঝছেন? তো সেখানে কেন কেউ আমাকে কিছু বলবে? ভাই আমার অনেক অপরচুনিটি আছে যদি আমি এমন কিছু করতে চাই, বাট আমার কোনো ইচ্ছা রুচি কোনোটা নেই। আমার স্বপ্ন অনেক বড়, বুঝছেন? দোয়া রাখবেন আমার জন্য যাতে বড় একটা মানুষ হতে পারি, ভালো একটা মানুষ হতে পারি, বুঝছেন? রবিউল ভাই বাদ দেন, এগুলো কথা বাদ দেন। কি করতেছেন জানাবেন। এসকে শাকিল হাসান ভাই লিখেছেন আপু খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি বলতে হচ্ছে ভাত তো খাওয়া দাওয়া করিনি, হচ্ছে পাউরুটি খেয়েছিলাম আর কি। এসডি মাসুদ লিখেছে বিয়ে হয়েছে না, বিয়ে করি নাই। আপু কোন সময় বেশি লাইভে আসেন লিখেছে হিমেল হোসেন ভাইয়া। ভাইয়া হচ্ছে আমি এখন 9টার পরে আসছি, মানে আসতেছি 9টা 9:30টার মধ্যে বা 10টার মাঝে মধ্যে বাজে, বেশিরভাগ সময় 9টার পরে আর কি। মাসুদ ভাই লিখেছে বাসা কই? আমার বাসা হচ্ছে শানপাহাড়, বগুড়া জেলাতে বাসা। সৌরভ ভাইয়া নববর্ষের অনেক শুভেচ্ছা জানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা। হুম 30 মিনিট প্রায় হয়ে গেছে, যাই হোক আমি বিদায় নিয়ে নিই। আমার কালকে আসবো ইনশাল্লাহ, বা হচ্ছে ভোরের দিন আসবো, তো তখন মোটামুটি ফ্রেশ হয়ে আসবো। আজকে আমার এমনিতেও মন মেজাজ ভালো নয়, মাথা প্রচুর ব্যথা করছে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।